চেয়ারম্যান সাহেব, এটি আরামে বসে থাকলে তো কাম হবি না। ওটি যদি কোপা মাসুদ বেঁচে যায় তাহলে আমার মরণ শেষ, সেটা তো জানে না ভালো করে। তাই ওক যেভাবে হোক মেরে ফেলার লাগবি। আরে মিয়া বিষ তো খেলেছি, তে আরো কি করবে কন? হয়তো মরে যাবে এমনি এমনি। আমার ঘরে কোনো কৌশলে হাসপাতাল যেতে হবে। হাসপাতাল যায় যদি দেখি যে পরিস্থিতি খারাপ, তাহলে ওখানে ইন্সুরেন্স দিয়ে মারি হালা লাগবি। আপনি বোঝেন না গে? আপনার বুদ্ধি ঠিক আছে, আসলে ওখানে যায় কিছু না কিছু একটা করতেই হবে। কোপা মাসুদ যদি বাঁচে যায় তাহলে আমার বাঁচা মুশকিল। আমার বাচ্চা মুশকিল হবে কে? ওরা কি দেখছে আমরা বিজনেসি আর আমরা লুকে থাকবো কে? ওটি যায় ওর সাথে কথা রাখবো। যদি পরিস্থিতি খারাপ হয় আর যদি ভাবি যে কোপা মাসুদ বাঁচে যাবে, তাহলে তখন একটা ব্যবস্থা নিব। বোঝেন না কে? আপনার কথা তো একদম ঠিক আছে, আসলে আমার ঘর তো আর দেখে নেই আমরা বীজ দিছি, তে আমরা পলে পলে থাকবো কে? যাই কথাবার্তা কই যা যে আমরা এমন ভাব নেব যে আমরা কিছুই করি নেই। এই তো বুঝছেন, আর আমরা তো হাসপাতালে দেখা করে আসবো। ওরা মনে করবে যে কোপা মাসুদ দেখতে যাচ্ছে, বুঝছেন? আপনার বুদ্ধি ঠিক আছে, তে চলেন চালু করে যাই। কোনো দুর্ঘটনা ঘটার আগে চালু করে যাওয়া লাগবে। আচ্ছা ওঠেন, এখনই যাবো। তে ডাক্তার সাহেব, কোপা মাসুদের কি অবস্থা? চালু করে এখন তো উঠি আমার কালামানিক যে ধরা ধরছে, আমার কখন বেন মারে না কাটে। চালু করে এখন কি অবস্থা? আল্লাহর রহমতে এবারের মতো কোপা মাসুদ বসে গেল। যে বেশি মাত্রা বিষের প্রভাব দেখা গেছিল, আমি তো ভাবছি বাঁচানোই যাবি না। তবে আল্লাহ খুব ভালো করুক যে বেঁচে গেল। আলহামদুলিল্লাহ, কোপা মাসুদ বেঁচে গেছে। যাই কালামানিক যা কই, নাতে তো ঝাপাঝাপি লাগে দিছে, কখন জানি কি করে। আচ্ছা ঠিক আছে, মাসুদ তো এখন বিপদ মুক্ত। তবে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট করি। অনেক প্রচুর ঝামেলা গেল আমার উপর দিয়ে। আচ্ছা ভালো থাকেন। আসসালামু আলাইকুম গুরু। ক্যারে কাটা গেলাম, ফোন দিয়ে কোনো কথা নাই, বার্তা নাই, কান দিবে নাকছিস, ব্যাপার কি? চালু করে কত এই কাটা গেলাম এলে কান্দাকাটি বাদ দিয়ে চালু করে ক কি হয়েছে? আমার মাথাতে রাগ ধরাইস নে, চালু করে কত। কি আর কম গুরু, আমার ওস্তাদ কেরাবান বিষ খেলেছে। এটা কি করলু রে কাটা কালাম? আমার মাথা তো খুনি রাগ চাপে দিলু। আজ পর্যন্ত কত বড় বড় 2 নাম্বার এমপি মন্ত্রী কত কবে ভাস করে এলো, একটা কথা কওয়ার সাহস পাইল না। আর কার এত বড় সাহস হয়েছে যে কোপা মাসুদের গাওয়াত হাত তোলে আর কোপা মাসুদ বিষ খেলে? কি কম গুরু, এই বিয়ের দিনের ভেজালের ভেতর কোন পাশে যে কি করছে আমরা কিছুই বুঝতে পারিনি গুরু। তোর ওস্তাদের খেয়াল রাখে। আমি আজকে গাড়ি চড়তেছি, দেখি কোন শালার কুল যে কত বড় হয়ে গেছে। আমার কোপা মাসুদ বিষ খেলে আর আমি এক নেওসির কাছে ফোন দিতেছি, দেখি এরা কি বসে বসে গরুর ঘাস কাটে। আচ্ছা গুরু, আপনি চালু করি তাড়াতাড়ি আসেন। তুই কালামানি টেরা এরা করে গেছে, এরা থাকতে এত বড় সর্বনাশ হয়ে গেল। আচ্ছা যাই হোক, তুই কোপা মাসুদের খেয়াল রাখিস, আমি আজকে গাড়ি চড়তেছি। ঠিক আছে গুরু। এই শালা ডাক্তার এটা কইলো কি? কোপা মাসুদ এখন বিপদমুক্ত, মানে এক চালু করে মারে ফেল দেওয়া লাগবি, তাছাড়া হবি না। দের মিয়া কলু তো বিপদ মুক্ত, এখন কিভাবে মারে ফেল দিবেন? এটা কি সম্ভব নাকি? আপনি এমপি হয়েছেন ঠিকই, কিন্তু আপনার মাথাত কোনো বুদ্ধি নাই। চলো ডাক্তার যাই এমন হুমকি দিমু, যদি কথা না শুনে তাহলে আর বউ বাচ্চাকে মারি ফেলামু। আমি সেই ধরনের লোক, আপনি তো আমাকে চেনেন নাই। চলো ডাক্তারের কাছে যাবো। ও মা গো, আচ্ছা আপনি যান, আমার একটু বাথরুমে চাপ দিয়েছে, আমি বাথরুম থেকে আসতেছি। ঢের মেয়ে, আপনার কোন বাথরুমে চাপতেছে সেটা আমি ভালো করে জানি। আচ্ছা থাকেন, আমি একাই দেখতেছি।